আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ব্লেন্ড করার কোনো প্রকার ঝামেলা ছাড়াই চিকেন নাগেট তৈরির রেসিপি। সরাসরি বোনলেস চিকেন থেকে কিভাবে চিকেন নাগেট তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ থাকবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর জন্য আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। এখানে আমি 750 গ্রাম বোনলেস চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। মাংসের মধ্যে যে এক্সট্রা পানি থাকে সেই পানিটি একটি কিচেন টাওয়েল বা শুকনা কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপর হ্যামারের সাহায্যে এভাবে থেতলে নিচ্ছি। আপনার কাছে হ্যামার না থাকলে শিল নোড়ার যে নোড়াটি আছে সেটি দিয়ে বা ভারী কোনো পাথর দিয়ে কিন্তু এভাবে থেতলে নিতে পারবেন। তারপর চিকেনগুলোর মধ্যে অর্ধেক চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, অর্ধেক চা চামচ চিকেন পাউডার, 1/4 চা চামচ লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, অর্ধেক চা চামচ চিলি ফ্লেক্স, অর্ধেক চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। তারপর চিকেনগুলোকে এবং মশলাগুলোকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। আপনার হাতের কাছে চিকেন পাউডার না থাকলে এখানে টেস্টিং সল্টও ইউজ করতে পারেন। যেহেতু চিকেন পাউডার ইউজ করছি এবং সয়া সস ইউজ করছি, তাই আমি এখানে কিন্তু মাত্র 1/4 চা চামচ লবণ ব্যবহার করেছি, কারণ সয়া সসে এবং চিকেন পাউডারে কিন্তু পর্যাপ্ত লবণ আছে। তারপর আমি মাখানো চিকেনগুলোকে জিপলক ব্যাগে ভরে নিচ্ছি। জিপলক ব্যাগে যে ভরতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো প্লাস্টিকের ব্যাগে এভাবে সমান করে মাখানো চিকেনগুলোকে ভরে নিতে হবে। তারপর আমি চারিদিক সমান করে দিচ্ছি যেন কোনো উঁচু নিচু না থাকে। এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। এইভাবে চিকেন নাগেট তৈরি করলে কিন্তু নাগেটটি বেশ জুসি হয় এবং খেতে অনেকই মজা লাগে। সম্পূর্ণটাই মাংসে ভরপুর এই চিকেন নাগেটটি। ব্লেন্ড করার কোনো ঝামেলা নেই, ঘরে থাকা হাতে কাছের মশলাগুলো দিয়েই কিন্তু অনায়াসেই তৈরি করা যায়। দেখুন এখানে অর্ধেক ব্যাগ চিকেন হয়েছে। আমি ঠিক এভাবে সমান করে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। 2 ঘন্টা পর যখন চিকেনগুলো এরকম শক্ত হয়ে গিয়েছে তখন জিপলক ব্যাগটি কেটে নিয়ে তারপর এভাবে ছুরির সাহায্যে নাগেটের শেপ দিয়ে নিচ্ছে। আপনি যদি 2 ঘন্টার চেয়েও বেশি সময় ফ্রিজে রাখেন তাহলে এভাবে নাগেটের শেপ দেওয়ার আগে নর্মাল টেম্পারেচারে অন্তত আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। তারপর এভাবে কেটে নিতে সহজ হবে। চিকেন নাগেট কিন্তু বাচ্চারা বড়রা যে কেউ টিফিনে বা নাস্তায় খুবই পছন্দ করে। আপনি বাসায় একবার তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে, কারণ এই চিকেন নাগেটটি কিন্তু অনেক বেশি জুসি ও অনেক বেশি মজাদার হয়। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের টিফিন, স্ন্যাক্স ও বিভিন্ন রকমের নাস্তার রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে একটি বাটিতে একটি ডিম নিয়ে নিয়েছি, সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ ও কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর এখানে 3 টেবিল চামচের মতো পানি দিয়ে মিলিয়ে নিচ্ছি। নাগেটগুলোকে কোট করার জন্য আমি এই ডিমের মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। তারপর এই ডিমের সাথে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে ডিমটিকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করেছি আপনাদের কাছে সহজভাবে নাগেটের রেসিপিটি উপস্থাপন করার জন্য। নাগেটের আরও বেশ কিছু রেসিপি আমার কাছে আছে। আমি একবার এক এক সময় এক এক রেসিপি ইউজ করে নাগেট তৈরি করে থাকি, কারণ নাগেটটি আমার বাসায় সবাই খুবই পছন্দ করে। তাই আমি নাগেটে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ আগামীতে অন্যান্য রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তারপর সেই কেটে রাখা নাগেটগুলো ময়দার মধ্যে গড়িয়ে নিয়ে তারপর ডিমে কোট করে নিয়ে তারপর ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। আপনারা ঠিক একই পদ্ধতিতে নাগেটগুলো কোট করে নেবেন।
তাহলে ভাজার সময় খুলে যাবে না বা খেতে কিন্তু খুবই ক্রিস্পি লাগবে। আমি ব্রেড ক্রামের সাথে সামান্য একটু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম। যেহেতু আমার কাছে সাদা ব্রেড ক্রামটি আছে, তাই নাগেটটি কালার করার জন্য আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি। আর চিকেন নাগেটগুলো কিন্তু ডিপ ফ্রিজে 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন প্রয়োজন হবে তখনই এরকম ডুবো তেলে ভেজে দিলেই হবে। আমি এবার ডুবো তেলে চিকেন নাগেটগুলো মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি। যেহেতু ভিতরের মাংসটি কাঁচা, তাই মিডিয়াম টু লো হিটেই কিন্তু ভাজতে হবে। যদি হিট বাড়িয়ে ভেজে নেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অনুরোধ থাকবে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানানোর জন্য এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।